পুরুষোত্তম যোগ 15 অধ্যায় নবম শ্লোক থেকে আমরা আস্বাদন করব। শ্রোত্তং চক্ষু স্পর্শনাঞ্চ রসনং ঘ্রাণস্য অধিষ্ঠায় মনুষ্যায়ং বিষয়ানু সেবতে। বলেন অর্জুন, জীবাত্মা কর্ণ চক্ষু ত্বক রসনা নাসিকা মনকে আশ্রয় করিয়া শব্দাদি বিষয় সকল ভোগ করিয়া থাকেন। শুনবেন, এর আগের শ্লোকে আমরা আস্বাদন করেছিলাম, ভগবান বলেছিলেন যে বায়ু যেমন পুষ্প থেকে গন্ধ এক জায়গা থেকে আর এক জায়গায় নিয়ে যায়, ঠিক তেমনি এই দেহ শেষ হয়ে গেলে জীব এক দেহ পরিত্যাগ করে অন্য দেহে প্রবেশ করে, তখন সকলের পঞ্চেন্দ্রিয় মনকে সঙ্গে নিয়ে যায়। আমরা বলি না যে মৃত্যুর সঙ্গে আর কি যাবে, ধন সম্পত্তি আর তো যাবে না, তাহলে কি যাবে না মন এবং ইন্দ্রিয়গুলো। ইন্দ্রিয় বলতে তার বিষয়গুলো, যে সমস্ত জিনিসগুলো সংসারের মধ্যে আমরা চিন্তন করে এসেছি, মনন করে এসেছি, সেটাই কিন্তু সঙ্গে যাবে। তো দুটো জিনিস সঙ্গে যেতে পারে। যদি সংসারের বিষয়গুলো নিরন্তর চিন্তা করে থাকি, তাহলে সংসারের বিষয়গুলোই আমাদের সঙ্গে যাবে, আবার সংসারে আসতে হবে। যদি ঠাকুরের নাম রূপ গুণ তার লীলা স্মরণ মনন করি, তাহলে মৃত্যুর পর সেই লীলার মধ্যেই গিয়ে আমি রাধা মাধবের সেবায় নিয়ে যেতে পারবো। তার মানে দুটোই দিকেই যাবে, হয় সংসারের দিকে যাই, আর না হলে গোবিন্দ রাধা মাধবের চরণে সেবাই আমরা নিয়োজিত হতে পারি। দুদিকেই আমাদের মনটা যেতে পারে। সেটা কার উপর নির্ভর করবে না কেমন ভাবে আমি জীবনটা অতিবাহিত করলাম। গন্ধ যেমন ওই বায়ুকে সঙ্গে নিয়ে, বায়ু যেমন গন্ধটাকে সঙ্গে নিয়ে এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যায়, তেমনি এই দেহর অন্তরে জীবাত্মা তার কর্ম অনুসারে, তার চিন্তন মনন অনুসারে, চিন্তন মনন হয় কি যে আমি যেগুলো কর্ম করি সেই কর্মের প্রভাবটা আমার উপরে পড়ে, সেটা আমার একটা স্বভাব তৈরি হয়, স্বভাবটাই হচ্ছে সংস্কার, আর ওই সংস্কারটাই পরে জন্মে চলে যায়, সেটাকে বলা হয় প্রারব্ধ। প্রারব্ধ রূপে পরের জন্মে সেটা প্রস্ফুটিত হয় ফলরূপে, যেটা এই জন্মে আমি চিন্তন মনন স্মরণ করলাম। এই জন্য এই জগতে এই সময় আমরা যারা আছি শুভ চিন্তন করা উচিত সব সময়। নবম শ্লোকে বলছেন যে অর্জুন শোনো, এই যে এক দেহ থেকে এক দেহে গেল, এটা কিরকম? জীবাত্মা, এই জীবাত্মা কর্ণ চক্ষু ত্বক রসনা নাসিকা মনকে আশ্রয় করে। তার মানে চক্ষু কর্ণ নাসিকা ত্বক জিহ্বা পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয়কে, পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কি থাকে? মন থাকে। মনকে আশ্রয় করে শব্দাদি বিষয়গুলি ভোগ করিয়া থাকে। চক্ষু কর্ণ নাসিকা ত্বক ইন্দ্রিয়গুলি মনকে আশ্রয় করে কি হয়? এই বিষয় ভোগ করে। চক্ষু দিয়ে আমরা দেখি,
জড়িয়ে জগতের, প্রাকৃত জগতের রং বেরঙের চিত্র, বহু রকম আমরা দেখি সংসারের মধ্যে। সেটা তার মন যদি সেই চক্ষুর মধ্যে না থাকে, অবস্থান না করে, তাহলে কিন্তু আমাদের চক্ষু দেখতে পারে না। কান যদি মন দিয়ে আমরা না শুনি, তাহলে কান ঠিক থাকলেও আমরা শুনতে পাবো না, তাই না? এরকম প্রত্যেকটা ইন্দ্রিয়ের মধ্যে মন যদি না থাকে, মনকে আশ্রয় করে প্রত্যেকটা ইন্দ্রিয় বিষয়কে ভোগ করে। এইভাবে সে করে কি, বিষয় ভোগ করে, ভোগ করতে করতে তার মধ্যে যে একটা সংস্কার হয়, সেই সংস্কার বসে তার পরজন্মে সেই সংস্কারটা প্রারব্ধ রূপে প্রস্ফুটিত হয়। এখানে কতগুলো জিনিস বোঝার আছে। কি না, আমার দেহটা তো পড়ে থাকে এখানে, তাহলে কোন জিনিসটা যায়? দেহ, আমরা তো দেখতে পাচ্ছি দেহটা তো যায় না, দেহটা এখানে পড়ে থাকে, পচে গলে সব শেষ হয়ে যায়, বা পুড়ে যায়, বা সমাধি হয়, বা জল সমাধি হয়, ইত্যাদি ইত্যাদি হয়। কিন্তু কোনটা যায়? তো বলছে যে চক্ষু কর্ণ নাসিকাতক জিহ্বা, তাকে আশ্রয় নিয়ে, এটা জায়গা আছে তো, বছর দিকে শরীরের মধ্যে ঠান্ডা লাগছে, তো যাই হোক, রাধে। তো বলছেন এদেরকে আশ্রয় নিয়ে শব্দাদি বিষয় ভোগ করে থাকে, এরা যায়, এক দেহ থেকে আরেক দেহে যায়, সেই সংস্কারটা। এবার কতগুলো জিনিস আমাদেরকে বুঝতে হবে। কি, আমাদের এই শরীরটার মধ্যে তিনটা ভাগ আছে। একটা হচ্ছে স্থূল শরীর, যেটা চর্মচক্ষু দিয়ে আমরা দেখতে পাই। আর একটা হচ্ছে সূক্ষ্ম শরীর, যেটা দেখা যায় না। আর তার থেকেও সূক্ষ্ম শরীর হচ্ছে কারণ শরীর। এই তিন রকম শরীর আছে। এই তিন রকম শরীরের মধ্যে স্থূল শরীরটা এখানে পড়ে থাকে, এবং সূক্ষ্ম শরীরটাও প্রকৃতপক্ষে যায় না। তাহলে কোনটা যায় না? কারণ শরীরটা আমাদের এই স্বভাবটাকে নিয়ে যায়। আমাদের যে দেহটি, এই দেহটির মধ্যে 5টা আবরণ আছে, যেটাকে বলা হয় কোষ। আমরা অন্ন ডাল পাই, তার থেকে যে শক্তি, রক্ত, মাংস, মজ্জা, হাড় ইত্যাদি তৈরি হচ্ছে, এটা হচ্ছে স্থূল শরীর। এটাকে বলা হয় অন্নময় কোষ। এই শরীরটা অন্নময় কোষ, অন্ন দ্বারাই গঠিত। আচ্ছা, এই কোষ, এই শরীরের মধ্যে আর একটা বাসা বাঁধে কে? মন আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয়। মন, চক্ষু কর্ণ নাসিকাতক জিহ্বা, এটা হচ্ছে মনোময় কোষ। মন আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয় নিয়ে যে আবরণটা হয়, তাকে বলা হয় মনোময় কোষ। তাহলে এটা হচ্ছে বাইরে যেটা দেখা যায়, সেটা হচ্ছে অন্নময় কোষ। এই তারপরে আসছে মনোময় কোষ, মন আর পঞ্চ জ্ঞানেন্দ্রিয় দ্বারা আবৃত। এরপরে হচ্ছে মনের মধ্যে কি হয়? প্রাণ সঞ্চার হয়, তখন ওটাকে বলবো আমরা প্রাণময় কোষ। প্রাণ আর পঞ্চ কর্ম ইন্দ্রিয়, হাত, পা, পদ, উপস্থ ইত্যাদি, এই কর্ম ইন্দ্রিয়, এটা হচ্ছে প্রাণময় কোষ। তারপরে মন আসলো, মানে আগে অন্নময় আবরণ আসলো, তার মধ্যে মন ঢুকলো, মনোময় কোষ হলো। তার মধ্যে প্রাণ ঢুকলো, প্রাণময় কোষ হলো। তার মধ্যে কি ঢুকলো? বুদ্ধি এবং জ্ঞান ইন্দ্রিয়, এটাকে বলা বিজ্ঞানময় কোষ। বুদ্ধি যেখানে আশ্রয় নিল, কোথায়? ওই প্রাণময় কোষের মধ্যে।
তখন যে আবরণটা হলো তাকে বলা হয় বিজ্ঞানময় কোষ। এই এই অন্নময় কোষটা হলো স্বতন্ত্র, এটা আমরা দেখতে পাই। মনোময় কোষ, প্রাণময় কোষ আর বিজ্ঞানময় কোষ, এই তিনটি হচ্ছে সূক্ষ্ম শরীর। তাহলে একটা স্থূল শরীর কোনটা? এই অন্নময় কোষটা। আর মনোময় কোষ, প্রাণময় কোষ আর বিজ্ঞানময় কোষটা হলো কি? সূক্ষ্ম শরীর। এইবার আরেকটা শরীর আছে আমাদের মধ্যে, কি? যেটা দেখা যায় না, যেটা অবিদ্যা বা প্রকৃতি বলা হয়, সেটা কি? আনন্দময় কোষ। কারণ এই যে খোলসটা আমাদের মধ্যে রয়েছে, আমরা কিন্তু সবসময় আনন্দের দিকে যেতে চাই। মন আসলো, প্রাণ, শরীর আসলো, স্থূল শরীর আসলো, মন আসলো, প্রাণ আসলো, বুদ্ধি আসলো, হ্যাঁ, অহংকার আসলো, পঞ্চেন্দ্র, জ্ঞানেন্দ্র সবই আসলো। আসার পর এসে কি হলো না, আমরা সবসময় না আনন্দ চাই, আনন্দ চাই। ওই কোষটা তখন কি বলা হয়? তখন আনন্দময় কোষ। এই কোষটা সামগ্রিক ভাবে হচ্ছে আনন্দময় কোষ। মানে সবসময় আনন্দ চাই, আমরা সুখ চাই। এখন বিভ্রাটটা হচ্ছে এই যে এই আনন্দটা আমরা পেতে চাইছি প্রাকৃত জগৎ থেকে, আবার কেউ কেউ এই আনন্দটা চাইছেন অপ্রাকৃত জগৎ থেকে। যারা প্রাকৃত জগৎ থেকে আনন্দ চান তারা ঠকে যান, কারণ প্রাকৃত তো অনিত্য। তারা ঠকে যান, ঠকে পড়ে যান ওরা। সেই আনন্দের লোভে ওরা যখন কর্ম করে, তার সংস্কারটা, তার স্বভাব তৈরি হয়। আমি যেটা কর্ম করব, কর্ম করতে করতে আমার একটা স্বভাবে পরিণত হয়। আমি ভালো যদি কর্ম করি তা আমার স্বভাবটাও কিন্তু ভালো হয়ে যাবে। আস্তে 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 স্বভাবটা ভালো। লোকটা কেমন ভালো, লোকটা কেমন খারাপ, স্বভাবটা ভালো না। তার মানে ও কর্ম করতে 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 কর্মের প্রভাবটা তার মধ্যে স্বভাবে পরিণত হয়। এই স্বভাবটা হচ্ছে সংস্কার। এই সংস্কারটাই হয় প্রাকৃত জগতের আনন্দের দিকে যাবে, না হলে অপ্রাকৃত জগতের আনন্দের দিকে যাবে। যদি কোনো সাধুগুরু বৈষ্ণবের পাল্লাই পড়ে গেল, সে সৎসঙ্গ যদি পেয়ে গেল, তাহলে অপ্রাকৃত জগতের যে আনন্দের যে মাধুর্য, যে চমৎকারিতা, তার সে অনুভব করবে এবং সেইভাবে সে যাবে। আর বিষয় লোকের সংস্পর্শে যদি আসে, তাহলে প্রাকৃত জগতের মধ্যে সে চলে যাবে। এই দুটো দিক খোলা আছে। তো ভগবান তো আমাদের স্বতন্ত্র বুদ্ধি দিয়েছেন যে আমি কোন দিকে যাব, বিবেক বুদ্ধি দিয়েছে, কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার করার তো বুদ্ধি আমাদেরকে দিয়েছে। তো সেটা বিচার করে যদি আমরা মনে হয় যে না, প্রাকৃত জগতে যদি আমরা যাই আনন্দের দিকে, সামান্য কিছু আনন্দ আছে, নাই যে তা আমরা বলবো না, কিন্তু এই ক্ষণস্থায়ী অল্পস্থায়ী আনন্দের মোহে আমরা ওই দিকে গিয়ে দেখছি যে প্রকৃতপক্ষে নিত্য আনন্দ আমরা সেখানে পাই না। এই আনন্দগুলো নিরানন্দই পরিণত হয়ে যায়। সংসারের মধ্যে কেউ কিন্তু কোনো সুখ কখনোই পায়নি, পাবেও না। কিন্তু সুখের জন্য আমরা দৌড়ে বেড়াচ্ছি সংসারের মধ্যে, এই একটা দিক। তাহলে বলছেন এই আনন্দময় কোষ যখন আসে, এই কারণ, এই আনন্দময় কারণ শরীর। এই যখন আমি চাই, সুখ চাই, সুখ চাই, সংসারের জিনিস আমরা ওই কর্মভাবে করি, তাহলে সে সংসারে আসতে পারে। তার ওই করণ শরীরটার, তার স্বভাবটা, তার সংস্কারটা ওই করণ শরীরতে, মানে করণ শরীরটা তাহলে কি কি আসলো? সেই আনন্দময় কোষের একটি অংশ, সেটা সংস্কার রূপে পরজন্মে চলে যায়। সেটা কিরকম শুনুন। এই যে কর্মটা রয়েছে, এটা আমাদের পঞ্চভৌতিক স্থূল দেহটা, এটা কি কি নিয়ে? ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বম। মানে আকাশ, বায়ু, অগ্নি, জল, মাটি, এই পাঁচটি মিলে তো আমাদের এই শরীরটা, এছাড়া অন্য কিছু নেই। কিন্তু যা ব্রহ্মাণ্ডে আছে তাই কিন্তু এই পিণ্ডটা আছে আমাদের।
ব্রহ্মাণ্ডেও কিন্তু ব্রহ্মাণ্ড যত আপনি যেদিকেই তাকাচ্ছেন সেদিকেই সমস্ত কিন্তু পঞ্চমহাভূতই। আকাশ আছে, বায়ু আছে, অগ্নি আছে, জল আছে, মাটি আছে। এছাড়া আর অন্য কিছু আছে কি? দেখতে পাচ্ছেন কিছু? চাঁদ বলুন, নক্ষত্র বলুন, গাছপালা বলুন, মানুষ বলুন, পশু পাখি, যত কিছু আপনি দেখছেন সবই কিন্তু এই পঞ্চমহাভূত। আর আমাদের দেহটাই সেই নিয়ে গঠিত। শব্দ এবং এদের যে ধর্ম, হ্যাঁ, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আকাশের ধর্ম কি? শব্দ। বায়ুর ধর্ম কি? স্পর্শ। আগুনের ধর্ম কি? রূপ। জলের ধর্ম কি? রস। আর মাটির ধর্ম, পৃথিবীর ধর্ম কি? গন্ধ। এই 10টি, তার মানে পঞ্চমহাভূত এবং তার তন্মাত্র বলা হয় এই পাঁচটিকে। এই মহাভূত আর এর মহাভূতের যে বিষয় বা তন্মাত্র, এই 5 আর 5 10টিকে বলা হয় কার্য। হ্যাঁ, এই 10টিকে বলা হয় কার্য। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা পঞ্চ ইন্দ্রিয়। আর পঞ্চ কর্ম ইন্দ্রিয় বাক, হস্ত, পদ, উপস্থ আর গুহ্য। মন, বুদ্ধি, অহংকার। 5 আর 5 10, আর মন, বুদ্ধি, অহংকার 3টা। এই 13টি কে বলা হয় করণ। করণ কাকে বলে? যার দ্বারা কার্য করা হয় তাকে বলা হয় করণ, আর যা উৎপন্ন হয় তাকে বলা হয় কার্য। তাহলে এই যে কার্যের কথাটা আমরা বললাম, সেই কার্যটা সম্পাদিত হয় কার দ্বারা? চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বার দ্বারা। এটা দিয়ে তো আমরা কর্ম করছি। আর কি? বাক, হস্ত, পদ, উপস্থ, গুহ্য, এর দ্বারাই করি। আর মন, বুদ্ধি, অহংকার, এ দিয়েই তো কর্ম করি আমরা। তাহলে এটা হচ্ছে করণ। একদম ভালো ছাত্রের মতো শুনবেন কিন্তু। এটা হচ্ছে কারণ, করণ। এই সবগুলি দ্বারা যে ক্রিয়া শোভিত হয়, এইগুলি তার উৎপত্তির কারণ বা হেতু। তাহলে আর কার্য কারণ বোঝা গেল। এইবার বলছেন, মানে যার দ্বারা কার্য হয় সেটা হচ্ছে করণ। তাহলে করণগুলো কোনগুলো? এই 13টি দ্বারা। এই 13টি হচ্ছে করণ। চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা পঞ্চ ইন্দ্রিয়। আর পঞ্চ কর্ম ইন্দ্রিয় বাক, হস্ত, পদ, উপস্থ আর গুহ্য। এই 5টা হচ্ছে কর্ম ইন্দ্রিয়। মন, বুদ্ধি, অহংকার, এই 3টা অন্তঃকরণ। এই সবগুলোকে বলা হয় কি? করণ। আর এই করণটাকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা যে বাহ্যকরণ, একটা হচ্ছে অন্তঃকরণ। তাহলে বাহ্যকরণ কোনগুলো? পঞ্চ ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, ত্বক, জিহ্বা। আর বাঘ, হস্ত, পদ, উপস্থ, গুহ্য, এই 5 আর 5 10টি হচ্ছে বাহ্যকরণ। আর অন্তঃকরণ কোনটা? মন, বুদ্ধি, অহংকার, অন্তঃকরণ। তাহলে এই সবগুলোকে মিলে বলা হচ্ছে করণ। এবার কোনটা যাচ্ছে সেই দিকেই আমরা যাচ্ছি, যে মানে তাহলে কোনটা যাচ্ছে আমাদের সঙ্গে, শুনুন। তাহলে এই অন্তঃকরণ, মন, বুদ্ধি, অহংকারই কিন্তু যাচ্ছে। হাত পা, গুহ্য, উপস্থ যা কিছু আছে এগুলো তার কেউ যায় না। তাহলে মন, বুদ্ধি, অহংকারই যায়। এই মন, বুদ্ধি, অহংকারকে আশ্রয় করে যে কর্ম ইন্দ্রিয়গুলো কাজ করেছে, সেই কাজের যে প্রভাব তার মধ্যে ফেলেছে, মনের উপরে, বুদ্ধির উপরে, এবং তার উপরে যে অহংকার তৈরি হয়েছে, সেইটি যাবে। এটা দেখা যায় না চোখে। বিজ্ঞান এটাকে ধরতেও পারে না। কি যে আত্মা থেকে, শরীর থেকে যে গেল, কি জিনিস যে গেল, এটা কেউ ধরতেই পারছে না। কাঁচের মধ্যে একজন ডেড বডিকে ধরে, একটা মানুষকে যখন মৃতপ্রায় হয়ে গেছে, কাঁচের জারের মধ্যে ধরে সব রকম যন্ত্রপাতি নিয়ে দেখছি যে ওরা বিজ্ঞান চিন্তা করছে যে একটা কি যাচ্ছে এখান থেকে, একটা তো কিছু যাচ্ছেই, যার জন্য সে মৃত হয়ে যাচ্ছে। ওরা ধরার চেষ্টা করেছে কিন্তু ধরতে পারে। মানে কাছের থেকেও অকল্পনীয় যেটাকে বলা হয় আর কি।
জীবাত্মা ধরতে পারেনি, চলে যায়। এই অন্তঃকরণটাই যায়। এবার শুনুন, ক্রিয়া করার যত প্রকার হাতিয়ার সাধন আছে, মানে আমি যেগুলো ক্রিয়া করব যত রকম হাতিয়ার আছে সেগুলোই কি বলছি করণ, যেটা হচ্ছে অন্তঃকরণ বা বাহ্যকরণ যেটা বললাম। বেশ, এই করণটা আমরা বাহ্যকরণ অন্তঃকরণ বললাম দুই রকম, এবং এটাকে আবার তিন রকম ভাবে ভাগ করা হয়েছে। কিরকম? একটা হচ্ছে 5টা কর্মেন্দ্রিয়, আর 5টা হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়, আর 1 নম্বর হচ্ছে কর্মেন্দ্রিয় 5টা, আর 2 নম্বর হচ্ছে জ্ঞান ইন্দ্রিয়, একটু আগে বললাম। আর আরেকটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার। এই 3টা ভাগে ভাগ করা হয়েছে। কর্ম ইন্দ্রিয় গুলি হচ্ছে স্থূল, জ্ঞান ইন্দ্রিয় গুলো হচ্ছে সূক্ষ্ম, আর মন, বুদ্ধি, অহংকার হচ্ছে অতীব সূক্ষ্ম, যেটা অন্তঃকরণ বলা হচ্ছে। এটা আরো সূক্ষ্ম। মন, বুদ্ধি, অহংকারকে অন্তঃকরণ বলে, আর কর্মেন্দ্রিয় জ্ঞানগুলোকে বহিকরণ বলে। সবগুলোকে মিলে বলা হয় করণ। যার সাহায্যে ক্রিয়াগুলি সংগঠিত হয় সেগুলিকে বলা হয় কর্মেন্দ্রিয়, আর কর্মেন্দ্রিয় জ্ঞান ইন্দ্রিয়ের উপর শাসন করে। এই কর্মেন্দ্রিয় যেগুলো রয়েছে, চক্ষু, কর্ণ, নাসিকাতা ও জিহ্বা, তার উপরে কে শাসন করে? জ্ঞান ইন্দ্রিয়। আর জ্ঞানেন্দ্রিয়ের মতো কার শাসন করে? মন, বুদ্ধি আর অহংকার। একটা ধাপ একটা আছে। কর্ম ইন্দ্রিয়কে শাসন করে কে? জ্ঞান ইন্দ্রিয়। জ্ঞান ইন্দ্রিয় গুলোকে শাসন করে কে? মন, বুদ্ধি আর অহংকার। এই তাহলে তাৎপর্য হলো এই যে কর্ম ইন্দ্রিয়গুলির উপর জ্ঞান ইন্দ্রিয়ের শাসন থাকে, জ্ঞান ইন্দ্রিয়গুলোর উপর মনের শাসন থাকে, মনের উপর বুদ্ধির শাসন থাকে, বুদ্ধির উপর অহংকারের শাসন থাকে। অর্থাৎ মন, বুদ্ধি, অহংকার ব্যতীত কর্মেন্দ্রিয় জ্ঞান ইন্দ্রিয় কাজ করে না। কি করে করবে? আপনার মনই নাই, বুদ্ধি নাই, অহংকার যদি না থাকে ও কর্ম করবে? মন যদি না থাকে আপনার কোনো ইন্দ্রিয় আপনার কাজ করবে না। মনই সঞ্চালন করে, কর্মের প্রণয় মনই দেয়। এইভাবে জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে যখন মন সম্পর্ক করে তখন সেই বিষয় সম্বন্ধে জ্ঞান হয়। জ্ঞানেন্দ্রিয়ের সঙ্গে যখন মন সংযোগ হয় তাহলে বিষয় সম্পর্কে জ্ঞান হলো। মনের দ্বারা যে বিষয়ে জ্ঞান হয় তার মধ্যে কোনটি গ্রাহ্য, কোনটি নিব, কোনটি নেব না, বুদ্ধি কাজ করে, তখন সঠিক নির্ণয় করে। আর বুদ্ধি দ্বারা বিষয়গুলোকে কি বলা হয়? অহংকার। এই বুদ্ধি দ্বারা নির্ণয় হয়ে গেল এটা ঠিক, তখন যেটা আমি গ্রহণ করলাম সেটাকে বলা হয় অহংকার। আমি ভাব তখন তোর চলে আসে। জিনিসগুলো বোঝা যাচ্ছে তো? মোটামুটি একদিনে সবগুলো বোঝা যাবে না, তবে আবছা আবছা বোঝা যাবে। তো এটা আপনারা যখন আরো অধ্যয়ন করবেন, আরো শুনবেন, ধীরে ধীরে এর মধ্যে কিন্তু ঢুকবেন। আমিও যে সম্পূর্ণ ঢুকে যেতে পেরেছি তা নয়, কিন্তু ওই জন্য এই গীতা এমন একটি শাস্ত্র, এটাকে যত মন্থন করা যাবে তত রস পড়বে এর মধ্যে। এর কুলকেলানা নাই। প্রত্যেকটা শব্দের মধ্যে এর মধ্যে অমূল্য রত্ন লুকিয়ে রয়েছে। এই মন, বুদ্ধি, অহংকার, এই অহংকারের তৈরি হলো আমি ভাব। আমি মন নির্ণয় করলো, মন ঠিক করলো কর্মেন্দ্রিয়ের উপরে, ওইভাবে কর্ম করলো, তারপরে ওর মধ্যে শাসন করলো কে? বুদ্ধি। কোনটা ভালো কোনটা মন্দ সেইভাবে নির্ণয় করে দিলাম। ওই যখনই নির্ণয় করলাম, বুদ্ধি নির্ণয় করে দিল, তখনকার অহংকার ভাব চলে আসলো, আমি ভাব হয়ে গেল। এবার এই আমি ভাবটাকে, অহংকার ভাবটাকে এবার ধরুন, ওগুলোকে এখন রাখেন ওইদিকে। এই অহংকার, এইটাই হচ্ছে মূল জিনিস। এই অহংকারটা এমন সূক্ষ্মরূপে আমাদের ভিতরে কাজ করে যে আমি যতই উঁচু পদে উঠি না কেন, অহংকার আমাকে সেইখান থেকে একদম নিচে নামিয়ে দিতে পারে। অহংকার এমন একটি বিষয়।
এই জন্য মহাপ্রভু সমস্ত শাস্ত্রের মধ্যে যত কিছু হাতে তুলনা করে বলেছে, হ্যাঁ, এই অনামিনা মানদীয় কীর্তনিয়া সদাহরি, অনামী মানব হয়ে নাম করুন, অহংকার শূন্য হয়ে নাম করুন। হ্যাঁ, অহংকার যদি থাকে কারো মনের মধ্যে, তাহলে কিন্তু নাম নিলেও ওর নামের কোনো ক্রিয়া হবে না। এই অহংকারটা দুই রকম আছে। একটা হচ্ছে অহং বৃত্তি, আর একটা হচ্ছে অহংকর্তা। এই অহংকারটা কখন আছে? আমি যদি বিদ্যুতের নির্ণয় করে নিলাম যে এটা করবো, এটা নিব বা এটা নিব না, এই বুদ্ধি নির্ণয় করে নিয়েছে, বেশ ওইভাবে আমি কর্মটা করছি। যখনই আমি করতে যাচ্ছি তখন অহংকার আসছে, সেটা আমি কোনটা করব না, ওইখানে অহংকার কাজ করছে, একটা অহং বৃত্তি আর একটা অহংকর্তা। তখন আমি ভাবটা চলে আসছে, এটা আমি করছি। এই যে আমি ভাবটা চলে আসলো, এই তখন হয়ে গেল অহংকর্তা। ও এটাই হচ্ছে আমাদের বিনাশের মূল। আমি কখনো কর্তা হতে পারি না, আমি কর্তা নই, আমি নিমিত্ত মাত্র। কর্তা হওয়ার কি সামর্থ্য আমার আছে? কর্তা তো ওই একজনেই, নবকৈশোর নটবর, ওই একজনই কর্তা, কিন্তু আমি কখনো কর্তা হতে পারি না। কিন্তু কর্তা ভাব প্রয়োগ করে, এটা আমার ছেলে, এটা আমার ঘর, এটা আমার সম্পত্তি, ব্যাস ওসে। এই ভাবটা দেখুন, আমরা তো এই প্রাকৃত জগতের মধ্যে রয়েছি, অপ্রাকৃত জগতের মধ্যে যখন লীলাবিলাস করেন, ব্রজগোপীরা যখন রাসলীলায় ছিলেন, তাদের মধ্যে অহংকার ভাবটা চলে এসেছিল, যার জন্য তো রাসলীলা ছেড়ে চলে গেলেন গোবিন্দ। উচ্চ কোটির সাধক, আমরা অভিমান করি একটুতেই যে আমি কত বড় ভক্ত, কিছু নাই। উচ্চ কোটির ভক্ত, তাদের মধ্যে অভিমান চলে আসে। এটা হচ্ছে অহংকর্তা, গোবিন্দ আমারই, আর কারো না। এই দেখো অহংকার ভাব। আর একটা হচ্ছে অহংবৃত্তি। অহংবৃত্তিটা কি? মানে যেটা কাজ হচ্ছে তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তার উপরে কোনো আমার মানে কোনো আরোপিত কোনো ইচ্ছা নেই, যে এটা আমার ভাব নেই। কিরকম সেটা উদাহরণ দিয়ে বলা যায়, যেমন ধরুন আপনার চুলটা বাড়ছে, তো বাড়ছে, ও নিজের মতো করে বাড়ছে, আপনি কি মনে করছেন যে আমি বাড়াচ্ছি? এ আমি ভাবকে ওর মধ্যে আছে? নাই। আপনি যখন রান্না করছেন তখন তো বলছেন আমি করছি, এখানে আমি ভাবটা আছে। তো আপনার চুলটা যে বাড়ছে, আপনি কি ওর মধ্যে ঢুকছেন যে না আমি চুলটা বাড়াচ্ছি? আপনার নখটা বাড়ছে, আপনি করেছেন? আচ্ছা, আপনার হৃৎপিণ্ড যে ধুক 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 করছে, সব চলছে জেনারেটরের মতো, ধক 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 করে, আপনি কি চালাচ্ছেন? ওইখানে তো আপনি কর্তা নাই, কারণ ওটা তো চলছে, স্বাভাবিকভাবে চলছে, ওটা ওটা প্রকৃতি নিয়ে যাচ্ছে। তাহলে ওইখানে আমি ভাবটা কিন্তু আপনার নেই, তাহলে কিন্তু কর্ম হচ্ছে, ওটা ওই কর্ম ছাড়া তো আমরা বাঁচবই না, শেষ। তাহলে ওই কর্মটার মধ্যে আমি কিন্তু নেই, তাহলে ওই কর্মটা হচ্ছে, ওই কর্মটার মধ্যে যেহেতু আমি নেই, তাহলে ওটা হচ্ছে অহংবৃত্তি, প্রকৃতির দ্বারাই প্রকৃত হচ্ছে। তাহলে আমাদের মনোভাবটা সবসময় অহংবৃত্তির দিকে হবে, অহংকর্তার দিকে নয়। এই জন্য বলছেন প্রকৃতি ক্রিয়ানি কর্মানি সর্বস্ব অহংকার বিমূঢ়তা কর্তহন্তি মান্যতে। প্রকৃতি সবকিছু করে, কিন্তু অহংকার বশত আমরা মনে করি কি আমি করি। আমার ছেলেকে আমি মানুষ করেছি, তুই ঘোড়ার ডিম করেছিস। আমার ছেলেকে মানুষ করার ক্ষমতা কি আমার আছে? তাহলে আপনার 5টা ছেলে ছিল, তো 5টা ছেলেকে আপনি ওই রকম ভাবে মানুষ করতে পারলেন না কেন? সবটিকে ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস অফিসার করতে পারলেন না কেন? তাহলে আমার সামর্থ্য নাই। তা তো সবটি ছেলেকে আপনি আইএস অফিসার করতে পারতেন, ডাক্তার করতে পারতেন, ইঞ্জিনিয়ার করতে পারতেন, পারেননি তো। তাহলে কিসের কর্তা?
প্রকৃতি প্রত্যেকটা মানুষের মধ্যে যেভাবে গঠিত, ওর স্থূল দেহটা, মন, বুদ্ধি, যা যেটা আমরা আস্বাদন করলাম, যে কোষগুলো, সেগুলো প্রকৃতি দ্বারাই তো গঠিত। তো যার যেরকম বুদ্ধি বিদ্যা আছে সেরকম প্রস্ফুটিত হবে। আপনি কিছু করতে পারবেন না। আমরা একটা ছাত্রকে 60% থেকে 80% করতে পারি, ঘষে মেজে একটু, কিন্তু 10% পাওয়া একটা ছেলেকে 100% করা দুঃসাধ্য হবে না, হতে পারে না কখনো। না তো সব ছেলেকে, আমাদের স্কুলে ভর্তি হচ্ছে ক্লাস 5-এ 400 ছেলে, আর মাধ্যমিক পরীক্ষায় কটা দিচ্ছে? 180 জন। বাকি ছেলেগুলো কত গেল কোথায়? ওই যে ওরা পারেনি। কেন? আপনি তো মাস্টারমশাই ওই স্কুলে চাকরি করেন, তো সবাইকে তো পড়াচ্ছেন, তো সব থেকে নিয়ে গেলেন না কেন? ওই যে হলো না। তাহলে আপনার বসে নেই। ওই যে না, ওদের প্রকৃতিটাই ওই 100% পাস করার মতো প্রকৃতি নাই। ও সব মাঝে মধ্যে সব শেষ। তার মানে ওর মধ্যে আমাদের কোনো হাত নেই, কিন্তু জোর করে আমরা মনে করি যে আমি করি, ব্যাস ওখানে আমাদের সব শেষ হয়ে যায়। এই জন্য আমরা সংসারের মধ্যে কোনো কর্তা আমাদেরকে সাজা উচিত নয়। এই জন্য অহংকার ভাব কোনো কিছু রাখা নাই। প্রকৃতির দ্বারাই চলছে, আমি নিমিত্ত মাত্র, কর্তব্য জ্ঞানে শুধু কর্ম করে যাও, ব্যাস। এই কর্তব্য জ্ঞানে কর্ম করলে যে কর্মটা করবেন সেই কর্মের ছাপটা এই অন্তঃকরণে, মন, বুদ্ধি, অহংকারের উপরে ছাপ পড়বে। যেমন ছবি তুলে না, আপনি যেমন তেমনই তো ছবিটা আসবে। আমার ছবিটা ভালো আসবে না, আপনি ভালো দেখতে হবেন তবে না ভালোটা আসবে না, জবরদস্তি ছবি আপনার ভালো হবে, ওই ছাপটাই তো আসবে। তো আপনি যেমন কর্ম করবেন সে কর্মের ছাপটা তো ওটাই আসবে, আপনি যেমন করেছেন সেটাই আসবে। মন, বুদ্ধি, অহংকারের মধ্যে ছাপ পড়বে ওটাই, আর ওইটাই মৃত্যুর পরে আপনার চলে যাবে। এই সেই জন্য এখানে অর্জুনকে বললেন, অর্জুন দেখো, এই মন বুদ্ধি, এই মনকে আশ্রয় করে কর্ণ, চক্ষু, ত্বক, জিহ্বা, এই পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যে বিষয় সে উপভোগ করে, আর উপভোগ করার ফলে তার মনের মধ্যে যে ছাপ পড়ে সেটা সংস্কার রূপে পরজন্মে তার চলে যায়। বিষয়ভোগ না করার দৃঢ় সিদ্ধান্ত হলে আমরা যদি বিষয়ভোগ না করি, বিষয়ভোগ না করার দৃঢ় সিদ্ধান্ত হলে তাহলে আমাদের কি করা উচিত? সাধকের উচিত এখনই দৃঢ় সিদ্ধান্ত করা কি ভোগ বুদ্ধি সহকারে সে কখনো বিষয় ভোগ করবে না। ভোগ বুদ্ধি সহকারে কোনো বিষয় ভোগ আমরা করব না। সমস্ত জগৎ মিলেও যে তাকে তৃপ্তি করতে সক্ষম নয়, এই কথাটি তাকে সম্পূর্ণরূপে মেনে নিতে হয়। সমস্ত জগতের সম্পত্তি যদি আপনাকে দিয়ে দেওয়া যায়, তবু যদি আপনি ভোগ করেন, তবু আপনি তৃপ্ত হতে পারবেন না। সমস্ত জগতের রাজা আপনাকে তৈরি করে দেওয়া হলো, গোটা পৃথিবীর ভোগের সমস্ত বস্তু আপনাকে দেওয়া হলো, তবুও দেখবেন আপনার মনের মধ্যে অতৃপ্ত একটা ভাব থেকেই যাচ্ছে, হবে না তৃপ্ত কখনো। সেই জন্য এদিকে আসেন, সেই জন্য ভোগের বাসনা, বা চেয়ারটাতে বসতে পারেন ওখানে, জয়রাধে, তো ভোগের বাসনা ত্যাগ করতে হবে। ভোগের বাসনা যদি আপনি ত্যাগ করতে পারেন, ভোগের বাসনা ত্যাগ করার অর্থ হলো কামনা ত্যাগ করা, আর কামনা ত্যাগ করা মানে হলো শান্তি লাভ করা, সুখ। যত অশান্তি এই কামনার জন্যই,
আসার জন্য। এটা হলে বোধহয় এটা হবে আমার। এই আশা আশা করেই আমাদের নিরাশা সব। তাই বলছে এই ভোগের বাসনার লাগাম টানতে হবে আমাদের। সমস্ত জগতে মিলে যদি তৃপ্ত করতে সক্ষম না হয়, এই কথাটি তাকে সম্পূর্ণভাবে মেনে নিতে হবে। সমস্ত জগতের ভোগের যদি দেওয়া হয় তবু কিন্তু তৃপ্ত হতে পারবে না, বলে আরো চাই, আরো চাই, আরো চাই। যা, এত কিছু দেওয়ার পর আরো চাই। এই জন্য ভোগ বাসনায় যারা থাকে না, এদের মতো ভিখারি কিন্তু আর কেউ নাই। এরা সবসময় চাইতেই থাকে। এই জন্য বলছেন राम नाम के हीरे मोती, श्याम नाम के हीरे मोती, मैं बिछ रहा हूं गली गली, ले लो रे कोई श्याम का प्याला, ले लो रे कोई श्याम का प्याला, शोर मचाऊं गली गली, ले लो रे कोई श्याम का प्याला, शोर मचाऊं गली गली। सोने वालों सुन लो, चांदी सोने वालों सुन लो। যারা ধন সম্পত্তি চাইছে সব সময়, হ্যাঁ, বলছেন चांदी सोने वालों सुन लो कि ना एक दिन ऐसा आएगा, धन दौलत सब पड़ा रहेगा, तुम अकेले जाएगा। এত যে হাই হাই করলে আর কি থাকলো, সবকিছু পড়ে থাকলো, তুমি একা চলে গেলে। धन दौलत की बने पुजारी, आखिर वो कंगाल हुए। যে ধন দলের পূজারী হলো, প্রকৃতপক্ষে সে কাঙ্গাল হলো। আর যারা হরিনামকে গ্রহণ করলো তারা মালামাল হয়ে গেল। এই জন্য বিষয়ভোগ না করার দৃঢ় সিদ্ধান্ত ইন্দ্রিয়গুলি নির্বিশেষ হয়ে যায়। এই দৃঢ় সিদ্ধান্ত যদি আমরা নিই, তাহলে ইন্দ্রিয়গুলি বিষয়ের দিকে আর ধাবিত হবে না, ইন্দ্রিয়গুলি কি কন্ট্রোল হয়ে যাবে। ইন্দ্রিয়গুলি নির্বিষয় হলে মন নির্বিকল্প হবে। ইন্দ্রিয়গুলি যদি বিষয় অভিমুখে না হয়, তাহলে মনটি নির্বিকল্প হবে। মনটি নির্বিকল্প হওয়ার কথাটা মানে কি, মনের মধ্যে সবসময় কিন্তু বিকল্প চলতে থাকে। কিরকম, মানে এটা করব, এটা করব, এটা করব, এটা করব না, এটা করব না, এটা করব না, এরকম বুদবুদ আকারে জলের ভিতর থেকে বুদবুদ বেরোয় না, ওই বুদবুদ আকারে মনের মধ্যে এটা চলতেই থাকে আমাদের। এটাকে বলে সংকল্প বিকল্প। এই তাহলে ইন্দ্রিয়ের উপর যদি আমাদের কন্ট্রোল হয়, তাহলে মন নির্বিকল্প হয়। তার মানে সংকল্প বিকল্প বলে আর কিছু আমাদের মধ্যে থাকবে না। এটা চাই, এটা চাই, দরকার নেই। একমুখী, একমাত্র কৃষ্ণ আরাধনাই আমাদের জীবনের উদ্দেশ্য, এটি হবে। এই কারণ মন নির্বিকল হলে বুদ্ধি, তাহলে কি হয়, মন যখন নির্বিকল্প হইবে, তার মধ্যে যদি সংকল্প বিকল্প না থাকে, তাহলে কি হবে, বুদ্ধি স্বাভাবিকভাবে কি হবে, শান্ত হবে। আর বুদ্ধি শান্ত হলে কি হবে, পরমাত্মা প্রাপ্তি সতই অনুভূত হবে। বুদ্ধি যদি এদিক ওদিক বহুমুখী না হয়, তাহলে বুদ্ধিটা যদি শান্ত হয়, তাহলে তখন কি হবে, পরমাত্মার দিকে যেতে আপনার খুব অনুভবটা খুব সুন্দর হবে। বাহ, আমি খুব সুন্দর জায়গায় চলে এসেছি, আমি ভ্রান্ত জায়গায় চলে গেছিলাম ভুলবশত, দিকভ্রষ্ট, আজ আমি শান্ত। কারণ এটা কেন মনে হবে না, পরমাত্মা কিন্তু সতই প্রাপ্ত। পরমাত্মা কিন্তু আমরা
আমরা সতই প্রাপ্ত, আমরা পেয়েই আছি। কিন্তু পরমাত্মা যেমন আমার ভিতরে রয়েছে, তেমনি বাইরে অন্যতে পরমাণুতে পরমাত্মা রয়েছেন, কিন্তু তার স্পর্শে আমরা যেতে পারছি না, অনুভবে আসতে পারছি না। উনি অনেক দূরে, যার জন্য আমরা মন্দির তৈরি করেছি। ভগবান কি আর মন্দিরে থাকে? ভগবান তো সব জায়গায় আছে, কিন্তু মন্দির করেছে কেন? বলছে অন্তত পক্ষে কোথাও তো মানি না, ভিতরটাও তো মানি না ভগবান আছে, আশেপাশে লোকজন ভগবান বলেও মানি না। তাহলে একটা জায়গায় মন্দিরে তো ঠাকুর আছে, এটা তো মানবো। এই জন্য আমরা মন্দির করেছি তৈরি, যে থামেন, একটি জায়গায় যেন ঠাকুর তুমি বিদ্যমান, তার সেবা করা আমাদের মন্দিরে গিয়ে করতে পারি। এই তাহলে পরমাত্মা সদা প্রাপ্ত। এই জন্য চৈতন্য চরিতামৃত বললেন, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কভু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করো এ উদয়। এই যে ঠাকুরের প্রেম, এটা নিত্য সিদ্ধই, আমাদের মধ্যে সবসময় রয়েছে। এটা শ্রবণ কীর্তন সাধু সঙ্গ করলে কিন্তু এটা উদয় হয়ে যাবে। সূর্য সবসময় আছে, এমন নয় যে কালকে ভোরবেলা উদয় হবে, তা নয়, সূর্য এখনো আছে, ভোরবেলা প্রকাশিত হয়। প্রেমটা আমাদের সবসময় আছে, কিন্তু এটা ঢাকা আছে। এখন যেমন সূর্য ঢাকা পৃথিবীর ছায়া দ্বারা, রাত্রি এখন, ঠিক তেমনি প্রেমটা আমাদের ঢাকা ছায়া দ্বারা, অন্ধকার দ্বারা, মায়া দ্বারা ঢাকা। এটা সরে গেলেই ওটা নিত্য প্রস্ফুটিতই ওখানেই আছে। মায়াটা সরে গেলেই, মেঘটা সরে গেলেই জল জল করে তখন আমরা সূর্যকে দেখতে পাবো। তিনি আছেনই, এখানেই আছেন। এই তাহলে বিষয়াদি প্রবৃত্ত থাকতেই তার প্রাপ্তি অনুভব। কিন্তু বিষয়ের কথা যদি থাকে, মেঘ যদি থাকে, অন্ধকার যদি থাকে, আমরা কখনোই এটা দেখতে পাবো না। সুখ সম্পদ গ্রহণ, এই দুটি যারা আসক্ত হয়, তাদের পরমাত্মার প্রাপ্তি দূরের কথা, পরমাত্মা অভিমুখে চলার নিশ্চয় তারা করতে পারে না। পাওয়া তো দূরের কথা, ওই রাস্তায় হাঁটতেই পারে না। কজন হেঁটেছে এখানে দেখেন তো? আপনারা তো হাঁটছেন, তবু সাধুগুরু বৈষ্ণবের পথে একটু আমরা তো হাঁটছি, হাঁটি হাঁটি পা পা করে চলছি, তো অন্তত পক্ষে সে পড়ে যাই হোক, রাস্তাটা কিন্তু গুরুদেব আমাদেরকে দেখিয়ে দিয়েছেন, ঠিক কিনা? কিন্তু অসংখ্য লোক, হাজার হাজার লোক আছে, সবাইকে পেরেছে আপনাদের মতো রাস্তায়, এই রাস্তায় আসতে? বসুন, এদিকে জায়গা আছে, রাধে। তাহলে পরমাত্মার অভিমুখে চলার নিশ্চয়ই তারা করতে পারে না, তারা ওই রাস্তায় চলতে পারে না, কখনো যায় না, দূর। যেমন চলছে চলুক না, এরা মিছামিছি খোলপাড়তালে হাই হাই করছে, ভোরবেলা গিয়ে এই নগর কীর্তন করছে আর ইয়ে করছে। আমরা তো ভালো হয়েছে, চায়ের দোকানে আড্ডা মারছি, তাস খেলছি, সময়গুলো ভালো পাস হচ্ছে, টিভি সিরিয়াল দেখছি, সময় ভালোভাবে এনজয়, লাইফ এনজয় করছি আর কি। এটাকে বলা লাইফ এনজয় করা। আর আমাদের লাইফ তো বেকার, আমরা কি এনজয় করলাম? এরকম ভাবে চলে। তো বলছেন অভিমুখে নিশ্চয়ই তারা করতে পারে না। তুলসীদাস রামচরিত মানসের একটা কথা বলেছে, জানেন? কমহি নারী পিয়ারি জিমি, লোভহি প্রিয় মিমি দাম, তিমি রঘুনাথ নিরন্তর প্রিয়, লাগুহু মমরাম। কেমন বলছে, কামুকের যেমন নারী ভোগ, লোভীর সম্পদ সংগ্রহ প্রিয় মনে হয়, তেমনি রঘুনাথের রূপ রাম নাম আমার নিরন্তর যেন প্রিয় মনে হয়। কামী লোকের কাছে একজন নারী যত প্রিয় মনে হয়,
লোভী লোকের কাছে সম্পদ সংকট টাকা পয়সা যেমন খুব প্রিয় হয়, ও আত্মাস্বরূপ, কিন্তু টাকার জন্য সে কাউকে খুনও করে দিতে পারে, এরকম প্রিয় মনে হয়। তিনি ঠাকুরের কাছে প্রার্থনা করছেন সেই রকম, যেন তুমি আমার প্রিয় হও ঠাকুর, রাম নাম আমার নিরন্তর যেন প্রিয় হয়। ওই রকম তুলসীদাস তো এরকম তুলসীদাস হয়নি, তার তার বউ কিন্তু তাকে ঠেস মেরে কথা বলেছিল যে তুমি আমাকে যেরকম এই বউ বউ করে পিছনে পিছনে ঘুরু ঘুরু করছো, তো যতটা আমাকে ভালোবাসো এরকম রঘুনাথকে ভালোবাসলে তো তোমার জীবন উদ্ধার হয়ে যেত। এটা হচ্ছে টার্নিং পয়েন্ট। ওই বউর খোঁচা পেয়েই কিন্তু একদম একদিকে হয়ে গেল সে। ঠিক তো? রামকৃষ্ণ পরমহংস থেকে এরকম কথা বলেছে, ভগবানকে কি করে পাওয়া যাবে? হ্যাঁ, খুব সহজ। দুটো উদাহরণ দিয়েছিলেন, বলছেন যে চলো গঙ্গা স্নান করে আসি, তোমাকে দেখাচ্ছি ভগবান কিভাবে পাওয়া যায়। তো ও যখন গঙ্গা স্নান করতে গেছে না, তো জলের মধ্যে যখন ডুবেছে, মাথাটা ধরে ডুবে রেখেছে অনেকক্ষণ। তো প্রাণটা যায় যায় ছটপট করছে একদম। যখন প্রাণটা যায় যায় তখন এরকম করে উঠিয়েছে, বাঁচলাম ঠাকুর, আপনি এতক্ষণ ধরে ডুবিয়ে দিয়েছেন আমাকে, কেমন লাগছে? আমি বাঁচলাম এবার, এতক্ষণ তো মরেই গেছিলাম আমি। তো কিরকম মনে হচ্ছিল যে প্রাণটা যায় যায়, ওই রকম। ওই ঠাকুর না পেলে যখন মনে হবে আমার প্রাণটা যায় যায়, তখনই ঠাকুর তোমাকে দর্শন দিবে, তার আগে নয়। এখন যদি প্রহ্লাদ মহারাজকে পাহাড়ের উপর থেকে ছেড়ে দিয়েছিল, তার কিছু হয়নি, কিন্তু গোবিন্দ তাকে লুফে নিয়েছিলেন। আচ্ছা, আমরা যদি ঝাঁপ দিই এখন, হাড়গোড় থাকবে একটাও? তাহলে উনি ঈশ্বরের প্রতি সমর্পিত প্রাণ, দেহ আত্মা মন বুদ্ধি। মানে আমি যদি এমন ভাবে হলো যে আমি যদি মারাও যাই তাতে কোনো আমি মারা যাব এই ধারণা তার নাই, মারা যাবে কে? শরীরটা, আমি তো চিন্তা আছি, এই জ্ঞান। জড়ভরতকে যখন ওই বলি দিতে যাই, কাটা নিয়ে প্রস্তুত, ওই ওই কাঠের এটা থাকে না, ওর মধ্যে মুন্ড ঢুকিয়ে দিয়েছে। পাঠা যখন বলি ওই মুন্ডে ঢুকিয়ে তো কাটা দেয়, এক ছোপে একদম মুন্ডু পার, বললা কালী। তারপরে তো অনেকে দর্শন করেছেন, ওরকম ভাবে বসিয়েও দিয়েছে, কোনো তার হেদছেদ নাই। এই যখন তাকে ছেদ করতে যাবে, তখনই মা একদম রুদ্র মূর্তি ধারণ করে যারা যারা এই চক্রান্ত সবটির মুন্ড ছেদন করে দিয়েছে। জড়ভরত দেখছে, বাহ, এসব তো মরে পড়ে আছে, এই মায়ের কৃপা বলে সেখান থেকে বেরিয়ে গেল। এই দেখেন, তার মধ্যে কোনো ভাবি নেই। তো বলছেন এই যে এইভাবে যদি প্রাণটা হয়, ঠাকুরের জন্য উৎকণ্ঠতা এরকম যদি হয় যে আমি আর বাঁচবো না, তখনই ঠাকুর এসে দর্শন দেন। মহাপ্রভুর মধ্যে একটা অষ্টসাধিক ভাবের উদয় হতো। শরীর থেকে অনেক ভক্ত তার নাকের মধ্যে একটা তুলো দিত, প্রাণটা আছে না দেখি তো। তো দেখা যাচ্ছে ওই ওই তুলোটা একটু একটু নড়ছে, না একটু প্রাণ আছে, একটু প্রাণ আছে, এইরকম। আরেকটা উদাহরণ দিয়েছিলেন যে তুমি যেরকম তোমার ছেলেকে ভালোবাসো, ধন সম্পত্তিকে ভালোবাসো, মেয়েকে ভালোবাসো, স্ত্রীকে ভালোবাসো, এই ভালোবাসাগুলোকে একত্রিত করো, এবং একত্রিত করার পর সেটা যদি ঈশ্বরমুখী হয়, সবগুলো একসাথে ঈশ্বরমুখী যদি হয়, তাহলে ভগবান আপনার সঙ্গে সাক্ষাৎকার সঙ্গে সঙ্গে হবে। ভগবান তো দূরে নেই, কাছেই তো আছে। খুব সহজ উদাহরণ, কিন্তু সেটা তো আমরা করতে পারি না। এই জন্য বলছেন যে কামুক ব্যক্তি যেমন নারীর ভোগ করে, লোভী ব্যক্তি যেমন প্রিয় জিনিস সঙ্গে থাকে, আজকে 100 কোটি 200 কোটি এরকম টাকা যেন আমার আসে, লেগেই থাকে নেশার মতো, সেই রকম নেশা যেন আমার হয়। কিরকম? তোমাকে পাওয়ার নেশা। এই তাৎপর্য হলে এই কামভক্তি যেমন নারীর রূপে আকৃষ্ট হয়,
তেমনি আমিও যেন রঘুনাথের রূপে আকৃষ্ট থাকি। লোভী ব্যক্তি যেন সম্পদ সংগ্রহ করতে থাকে, তেমনি আমিও যেন নিত্য রাম নাম সংগ্রহ করতে থাকি। জাগতিক ভোগ সংগ্রহ নিরন্তর প্রিয় মনে যেন না হয়, এটাই হলো নিয়ম। কিন্তু ভগবানের রূপ নাম নিরন্তর প্রিয় লাগে। সন্ত মহাপুরুষ নিজ অনুভবে জানিয়েছেন যে যদি এই কামনা বাসনা ত্যাগ হয়, তাহলে ভগবানের নামও কিন্তু নিরন্তর ওই বিষয়ী আর ওই যারা কামুক তাদের মতোই তার এই রাম নাম, শ্রীরাম শ্রীকৃষ্ণ তাদের কাছে প্রিয় মনে হয়। আমাদের এটা বুদ্ধির বাইরে, যারা আমরা সংসারের মধ্যে আছি তার বিদ্যার বাইরে। নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি হরি। আবার আগামী দিনে ঠাকুর যদি কৃপা করেন, তাহলে আবার আগামী রবিবার আমরা পাঠ করব।